খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 2 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 9টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আদালতে যেতে হবে না, বিজেপি ক্ষমতা এনে 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের হিসাব হয়ে যাবে, ভয়ে বাবার নাম ভুলে যাবে, হুঁশিয়ারি শুভেন্দু। প্রবীণ সিপিএম নেতাকে প্রকাশ্যে জুতো পেটা, তৃণমূল নেত্রীকে আটক করল পুলিশ। এটাকে লোক দেখানো আটক? ছোট্ট ঘটনা, কসবা কাণ্ডে মদনের পর রাজ্যের সেচমন্ত্রীর মন্তব্যে নয়া বিতর্ক। দেখুন ভিডিও। 1 আগস্ট থেকে বাংলায় চালু হোক 100 দিনের কাজ, কেন্দ্রের উপর চাপ বাড়ালো সংসদীয় কমিটি। তৃণমূলের মহিলারাও সুরক্ষিত নন, দাবি শুভেন্দুর। তুললেন কন্যা বাঁচাও মমতা হাটাও স্লোগান, রেগে আগুন মমতা। কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে পথে মহিলারা, বিক্ষোভ থানাতেও, স্লোগান একটাই, মুর্শিদাবাদ ছাড়ো। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, অতিরিক্ত শূন্যপদেও টাকার খেলা, হাইকোর্টে সিবিআই। পাথর প্রতিবাদ পুকুর থেকে উদ্ধার 12 ফুটের কুমির, জলাশয়ের ধারে আতঙ্কে যাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছেন, জানুন সেই ব্যক্তির নাম। এই মুহূর্তে আপনার কাছে পৌঁছে দিচ্ছি একের পর এক গুরুত্বপূর্ণ খবর। অনুরোধ করছি একটিও নাম মিস করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আপনার যা জানার কথা সবটাই আছে এই প্রতিবেদনে। শুরু করছি বিস্তারিত খবর। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে যাবতীয় জল্পনায় অবশেষে ইতি পড়ল। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। আগামী বৃহস্পতিবার হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। তার আগে বুধবার মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে। একের বেশি মনোনয়ন জমা না পড়লে বুধবারই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে। তবে যার নাম নিয়ে সবচেয়ে জল্পনা তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। তার নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। বিজ্ঞপ্তিতে বিজেপি জানিয়েছে বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সেদিনই তা স্ক্রুটিনি করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলেও তাও সেই দিনই করে নিতে হবে। বুধবারে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে বিজেপি। এরপরে বৃহস্পতিবার নির্বাচনের পরে সেই দিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় 294 জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাজ্য বিজেপি ক্ষমতা এলে ধর্ষকদের আদালত পর্যন্ত যেতে হবে না। অসম, উত্তরপ্রদেশের মতন 24 ঘন্টার মধ্যে হিসাব হয়ে যাবে, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির কন্যা সম্মান যাত্রার জন্য জনসভা থেকে এই মন্তব্য করেন তিনি। এদিন শুভেন্দুবাবু বলেন, মমতা হিন্দু হতে পারে না, তাই আপনারা জোট বাঁধুন। যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মার মতন সরকার আনুন। যারা ধর্ষণ করছে, যারা তাদের আদালত পর্যন্ত যেতে হবে না। 24 ঘন্টার হিসাব হয়ে যাবে। যদি হিন্দু বাঁচাতে হয়, মা বোনেদের বাঁচাতে হয়, বেকার শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয়, শিল্প আনতে হয়, কৃষকদের বাঁচাতে হয়। তৃণমূল মানে চোর লুঠেরা পার্টি, তৃণমূল মানে জঙ্গি জেহাদিদের পার্টি, তৃণমূল মানে ধর্ষকদের পার্টি। এই তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। তিনি আরো বলেন, কন্যারত্নকে যদি বাঁচাতে চান তাহলে তৃণমূলকে বিদায় করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দীঘায় রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রথের রশি ইচ্ছাকৃতভাবে জুতো দিয়ে পাড়িয়েছে হাওড়ার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী। পুলিশের জুতোর নিচে রথের রশি, অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে এরকম কিছু হলে তো এতক্ষণে তাণ্ডব শুরু করে দিত। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করে খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরো বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। খড়গপুরে প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তার উপর মারধরের ঘটনায় তৃণমূল নেত্রী বেবি কোলেকে আটক করল পুলিশ। ঘটনায় খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রবীণ নেতা। এরপরে অভিযুক্ত তৃণমূল নেত্রীকে আটক করা হয়। সোমবার খড়গপুরের রাস্তার উপর প্রবীণ নেতা অনিল দাসকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বেবি কোলে এবং তার অনুগামীদের বিরুদ্ধে। একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি।
শুধু মারধরই নয়, তাকে জুতো পেটাও করা হয় বলে অভিযোগ। বাঁচতে রাস্তার পাশে একটি রঙের দোকানে ঢুকে পড়েছিলেন ওই প্রবীণ নেতা, সেখানেও তাকে মারধর করা হয়। জামা কাপড় ছিঁড়ে যায় অনিলবাবু। ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রতিবাদ সভা করে খড়গপুরের নাগরিক মঞ্চ মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূলও। বিজেপি, সিপিএম সব স্তর থেকেই নিন্দার ঝড় ওঠে। গতকালই ওই তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে ছেড়ে দেওয়া হয়। এদিন ফের তাকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরেই আটক করা হয়। বেবি কোলের বিরুদ্ধে মারধর, শারীরিক হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে বেবি কোলেও অনিল দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন বলে খবর। এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, চলছে তদন্ত। ধর্মের নামে অপরাধ, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাস্তায় নামলেন নবগ্রামের মহিলারা। শনিবার সকালে থানার সামনে ঝাঁটা হাতে অবস্থান বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মহিলা। ধর্মের নামে অপরাধ বন্ধ হোক, কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই। এলাকার মহিলাদের এই স্লোগানে কেঁপে ওঠে গোটা নবগ্রাম। থানা চত্বরে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। প্রতিবাদীদের দাবি, দীর্ঘদিন ধরেই কার্তিক মহারাজ তার আশ্রমের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। এক বিক্ষোভকারী মহিলা বলেন, ধর্মগুরুদের উপর ভরসা রেখে মানুষ আশ্রয় নেয়, অথচ সেই আস্থার সুযোগ দিয়ে কার্তিক মহারাজের মতন লোকেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করে। আমরা চাই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে মহিলাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। থানার সামনে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এক আধিকারিক বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে কার্তিক মহারাজের আশ্রমের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, এটি উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত। মহারাজ কোনো অনৈতিক কাজে লিপ্ত নন। তবে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহিলাদের একাংশ বলেন, এফআইআর হওয়ার পরেও অভিযুক্ত কেন মুক্ত? যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা আরও বড় আন্দোলনে সামিল হব। আইন কলেজের ছাত্রের উপর গণধর্ষণের অভিযোগে যখন রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে, তখন সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্য ঘিরে উঠল নতুন বিতর্ক। মঙ্গলবার চিকিৎসক দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানস ভূঁইয়া বলেন, বাংলায় কিছু ঘটলেই গেল গেল রব ওঠে। ছোট্ট একটা ঘটনা ঘটলেই সবাই একযোগে চিৎকার শুরু করে দেয়। যদিও তিনি কসবা কাণ্ডের নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি, তবে তার মন্তব্যের প্রেক্ষিতে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। মন্ত্রী আরও বলেন, ঘটনা তো নানান জায়গাতেই ঘটে। স্ত্রী নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে, এরকম কাণ্ড তো ঘটছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃস্নেহে সব সামলাচ্ছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানস ভূঁইয়া আবার বলেন, সামান্য ঘটনা ঘটেছে, তাই নিয়ে এত হইচই হচ্ছে। মুখ্যমন্ত্রী কোনো ঘটনাই এড়িয়ে যান না। আরজিকর কাণ্ডে তিনি পদক্ষেপ নিয়েছেন। সিবিআই তো 1 ইঞ্চিও এগোতে পারেনি রাজ্য পুলিশের বাইরে। তবে বিতর্ক তৈরি হতেই নিজের বক্তব্যে খানিকটা গা বাঁচানোর চেষ্টা করেন সেচমন্ত্রী। তিনি দাবি করেন, তিনি কসবা কাণ্ডের কথা বলেননি। তার বক্তব্য চিকিৎসা ক্ষেত্রের কিছু ঘটনার প্রেক্ষিতে ছিল। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এই পরিস্থিতিতে এমন মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর এবং তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। পরে তার নিজের বক্তব্যই খণ্ডন করলেন মানুষ। কসবার ঘটনার নিন্দা করে খারাপ কাজকে আমি কখনোই সমর্থন করি না। আমার কথা বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। নির্দেশ মানতে হবে হাইকোর্টের। 1 আগস্ট থেকে বাংলায় ফের 100 দিনের কাজ চালুর দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়ালো সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে বার্তা স্পষ্টভাবে জানানো হয় কেন্দ্রকে। এই প্রকল্প বন্ধ থাকা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপানোতর চললেও এবার হাইকোর্টের নির্দেশের পরে তা দ্রুত চালুর দাবিতে সরব হয় কমিটির বিরোধী সদস্যরা। বৈঠকে মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের কাছে জানতে চাওয়া হয়, বাংলায় প্রকল্প কেন বন্ধ। উত্তরে তিনি জানান, দুর্নীতি এবং ভুয়ো জব কার্ডের অভিযোগ রয়েছে। তবে বিরোধী দলগুলোর দাবি, ভুয়ো জব কার্ডের সমস্যা শুধু বাংলায় নয়, অন্যান্য রাজ্যেও রয়েছে। তাই প্রকল্প বন্ধ না রেখে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বৈঠকে যদিও বাংলার কোনো সাংসদ উপস্থিত ছিলেন না। কমিটির চেয়ারম্যান ওড়িশার কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা জানান,
বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তবে সচিব শৈলেশ কুমার বৈঠকের আলোচনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি। সূত্রের খবর, কেন্দ্র 1 আগস্ট থেকে কাজ চালু করবে নাকি শীর্ষ আদালতে যাবে তা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাচ্ছেন মঙ্গলবার, ফিরবেন 10ই জুলাই। তাই আপাতত ঝুলেই রইল বাংলায় 100 দিনের কাজের প্রকল্প। রাজ্যে পরপর ধর্ষণ, গণধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটছে। বিগত কয়েক বছরে এমন কতকগুলি ঘটনার উদাহরণ টেনে এনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানায় নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, শেষ 4 থেকে 5 বছর ধরে লাগাতার নারী নির্যাতনের ঘটনা ঘটছে এই সরকারের প্রশ্রয়। বকটুই থেকে শুরু করে কাটোয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে কসবা, এইসব ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী। বলেন, সংখ্যালঘু তোষণ করতে করতে আইন শৃঙ্খলা জলাঞ্জলি দিয়েছে এই সরকার। শুভেন্দুর দাবি, এই রাজ্যে নারী খুন নির্যাতনের শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিট, কামদুনি থেকে শুরু করে আরও সব ঘটনার কথা সবাই জানেন। এরপরেও থামেনি, একটার পর একটা ঘটনা ঘটেছে রাজ্যে। শুভেন্দুর কথায় উঠে আসে আরজিকর হাসপাতাল, কালীগঞ্জ, কসবার ঘটনার কথা। বিজেপি বিধায়ক এই পরিপ্রেক্ষিতে বলে, গোটা রাজ্যে কোনো বোন, দিদি, মা, কন্যা সুরক্ষিত নন, এমনকি তৃণমূলের মহিলারাও সুরক্ষিত নন। জেহাদি ধর্ষকদের হাত থেকে তাদেরও নিষ্কৃতি নেই। তাই আমরা আওয়াজ তুলেছি, তুলব, এই বলে স্লোগান দেন তিনি, কন্যা বাঁচাও, মমতা হাটাও। তমলুকের ময়না বাজারে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান অবস্থা কেন এমন সেটারও ব্যাখ্যা দেন তিনি। বলেন, সব জায়গায় তৃণমূল, পুলিশ মানে তৃণমূল। আসলে বাংলার লজ্জার নাম মমতা, তিনি কখনোই গর্ব নন। তাই তাকে সরালে সব ঠিক হয়ে যাবে। কসবা কাণ্ড নিয়ে সরব হয়ে আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তমলুকের সভা থেকে ফের একবার সেই দাবি তুললেন তিনি। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি যেন থামার নাম নিচ্ছে না। সম্প্রতি কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের উপস্থাপিত তথ্যে এই মামলায় এক নতুন চাঞ্চল্যকর মোড় এসেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, শুধুমাত্র মেধার ভিত্তিতে নয়, অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে সেগুলিতে টাকার বিনিময়ে নিয়োগের ঘটনা ঘটেছে। এই অভিযোগ প্রমাণিত হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির শিকড় কতটা গভীরে তা স্পষ্ট হবে। সিবিআই আদালতকে জানিয়েছে, 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ছাড়পত্রবিহীন অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল। সে পদে নিয়োগের ক্ষেত্রেও আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তবে এই বিষয়ে এফআইআর নথিভুক্ত করতে গেলে আদালতের অনুমতি প্রয়োজন। রাজ্য সরকারের পক্ষ থেকেও এখনো কোনো সাড়া মেলেনি, ফলে তদন্ত প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে আছে। এই অতিরিক্ত শূন্যপদ নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন জানালেও উচ্চ আদালত সেই স্থগিতাদেশ বহাল রাখে। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। শীর্ষ আদালত মন্ত্রিসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তে আংশিক স্থগিতাদেশ দিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ সামনে আসার পরে প্রায় 6000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। রাজ্য সরকার কখনো এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তদন্তকারীরা নথিপত্র ঘেঁটে এই তথ্য সামনে আনে। অর্থাৎ শুধু নিয়মিত পদে নয়, অতিরিক্ত পদের ক্ষেত্রেও ঘুষ এবং টাকার লেনদেন হয়েছে বলে ইঙ্গিত মিলেছে। সিবিআইয়ের অভিযোগ, রাজ্য সরকার এ বিষয়ে সহযোগিতা করছে না। আদালতের অনুমতি ছাড়া এফআইআর দায়ের করতে না পারা এবং তথ্য প্রাপ্তিতে অসহযোগিতা তদন্তে গতি হ্রাস করছে। সিবিআই ইতিমধ্যে বেশ কয়েকবার রাজ্য সরকারকে চিঠি পাঠালেও তাতে কোনো কার্যকর সাড়া মেলেনি। এই মামলার পরবর্তী শুনানি 4 জুলাই। আপাতত উচ্চ আদালতে স্থগিতাদেশ বহাল থাকায় কোনো নিয়োগ করা যাবে না। ফলে হাজার হাজার চাকরি প্রার্থী যারা এই শূন্য পদের অপেক্ষায় ছিলেন, তাদের ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আবার পুকুর থেকে কুমির ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার গ্রামে। এবার 12 ফুটের একটি কুমির উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা, যার পর থেকে আতঙ্কে পাথর প্রতিমার ব্রজবল্লভপুর গ্রামবাসী। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকে ব্রজবল্লভপুরের বাসিন্দা হরিহর বেরার পুকুরে একটি বিশাল আকার কুমির দেখা যায়। আগেও এই পুকুর থেকে কুমির ধরা পড়েছে। মাসখানেকের মধ্যে আবার একই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বস্তুত ব্রজবল্লভপুরের জগদ্দল নদীর বাঁধ থেকে সামান্য দূরে কৃষক হরিহরের বাড়ি এবং বাড়ি লাগোয়া পুকুর। সোমবার বিকেলে হরিহরের বাড়ির এক সদস্য পুকুরে পা ধুতে গিয়ে দেখতে পান পুকুরের জলে ভেসে রয়েছে বিশাল একটি কুমির। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পাথর প্রতিমা ফরেস্ট রেঞ্জের কর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় সন্ধ্যার পর জাল ফেলে কুমিরটিকে ধরতে সফল হয় তারা। ধরা পড়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় 12 ফুট বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা। একই পুকুরে দুবার দুটি কুমির ধরা পড়া এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। তাদের প্রশ্ন, নদীর ধার থেকে পুকুরে এত সহজে কুমির ঢুকছে কিভাবে? কুমির ধরা পড়ার পর থেকে হরিহর এবং তার পরিবার পুকুরের ধারেই যাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারাও চিন্তিত। এলাকায় কড়া নজরদারির পাশাপাশি আর কোনো পুকুরে কুমির রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছেন বন দপ্তর। গ্রামের মানুষের একটাই কথা, হরিহরের পুকুরে আর স্নান নয়। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।